রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই প্রবাদটি যেন বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছে। বলতে হয় এনসিপি এবং জামাতের মধ্যে যে দ্বিমুখী অবস্থানের তৈরি হয়েছে, যে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে, এটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত। বিশেষ করে আজকে এনসিপির তরফ থেকে যে বিবৃতি প্রকাশ পেয়েছে, সেই বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে। সেই আলোচনার আঁচ কিছুটা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এখানেও এ নিয়ে চলছে নানা পক্ষের বাদানুবাদ। এই বিবৃতিতে এনসিপি পরিষ্কার করার চেষ্টা করেছে বাংলাদেশের রাজনীতি করতে হলে কাকে কিভাবে তারা গ্রহণ করবে। বিশেষ করে ৭১-এর প্রসঙ্গ, যুদ্ধাপরাধ প্রসঙ্গ, এমনকি এই বিষয়গুলোকে সামনে রেখে যারা এই দায়ে অভিযুক্ত বা কিংবা যাদের বিপক্ষে এই অভিযোগ উঠেছিল বা উঠছে, তারা কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করে রাজনীতি করবেন, কিভাবে ঐক্যের রাজনীতিতে যূথবদ্ধ থাকবেন, সেই বিষয়ে ইঙ্গিত কিন্তু দেয়া হয়েছে। কিন্তু বিস্ময়কর হচ্ছে খুব সাম্প্রতিক ঘটনাই যে এই জামাত ইসলামের সাথেই যূথবদ্ধ আন্দোলনে, যূথবদ্ধ রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু দেখা গেছে এনসিপিকে। ভোট যত কাছাচ্ছে, ভোট যত সামনে আসছে, ততই বাংলাদেশের রাজনীতি জমে উঠছে। দেখার আছে অনেক কিছু, আমরা না হয় অপেক্ষাই করি।